টাকা দিয়ে সব পাওয়া গেলেও কখনো মায়ের মমতা আর বাবার মতো মাথার উপরে একজন ছায়া কখনোই পাবে না। কিসের এত অহংকার ভাই? আপনি আজকে হঠাৎ করে মারা গেলে অনেক মানুষ আপনার মরা মুখটা পর্যন্ত দেখতে আসবে না, রাত্রি আপনার মুখটা মনে করে ভয় পাবে বলে। যেই মানুষটা ঠকে সেই মানুষটা বোকা নয়, সেই মানুষটা হয় নিরুপায়। আর যেই মানুষটা ঠকায় সেই মানুষটা চালাক নয়, সেই মানুষটা হলো বেঈমান। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। জীবনে সুখী হওয়ার সবচেয়ে বড় সূত্র হলো নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা, ততটুকুতেই নিজেকে সুখী মনে করা। জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে যাও, তবে কাউকে ধ্বংস করে নয়। নিজেকে প্রচুর পরিমাণে হাসতে হবে, হাসো, তাতে কোনো আপত্তি নেই, তবে কাউকে কাঁদিয়ে নয়। নিজেকে জয়ী হতে হবে, হও, তবে একটা কথা মাথায় রেখো, নিজেকে জয়ী করার জন্য কখনো কাউকে ঠকিয়ে যেও না। কিসের এত অহংকার ভাই? ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচারে বসে তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। মা শিক্ষিতই হোক আর নাই হোক, মাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। একজনের কথা আর একজনের কানে লাগিয়ে দিয়ে যারা আনন্দ পায়, বিশ্বাস করুন তারা নিজের মনের মধ্যে কখনোই আসল আনন্দটা কি সেটা বুঝতেই পারে না। তারা সব সময় পরের ভালো দেখে ভেতরে ভেতরে শুধু জ্বলতেই থাকে। একজন বৃদ্ধ বাবাকে তার ছেলে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে, তখন সে বৃদ্ধ বাবা তার সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে। কিছুদিন পরে সেই ছেলের বাড়িতে কোর্ট থেকে নোটিশ গেছে বাড়ি খালি করে দেওয়ার জন্য। এরকম বাবাকে স্যালুট জানাই।